হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পিচ্চি, তার বাপ হলো বুড়া। নবীজির ইন্তেকালের সময় ওনার বয়স হলো 65 আর ছেলের বয়স হলো 12। এই ছেলে নবীজির দরবারে বসে জিব্রাইল দেখে, কিন্তু বাপে দেখে না। কি ব্যাপার? তার দিলের মধ্যে পাওয়ার তামান্না। আব্বাসের মধ্যে তামান্না নাই তা আমি বলতেছি না, কিন্তু বাপরে ছাড়াইয়ে গেছে ছেলে, বাপরে ছাড়াইয়ে গেছে পুলা। আর ছাড়াইয়ে যাওয়ার বরকতে কি হয়? জিব্রাইলকে দেখে ফেলায়, আল্লাহ তারে দেখাইয়া দেয়। এই কারণে শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এত দামি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওই চাচা তার ছেলেকে নিয়ে নবীজির দরবারে বসা। তো পিচ্চি বাপরে বলে কি, আব্বু আব্বু কি? নবীজির পাশে যেন কারে দেখা যায় নুরানি চেহারা। সুবহানাল্লাহ কই তো গবেষণা করা লাগে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির পাশে যেন কারে দেখা যায় নুরানি চেহারা। তো বাপে তাকাই তাকাই কয়, কই আমি তো দেখি না। ছেলে আবার বলে, আব্বু ওই যে কি নুরানি চেহারা। বাপে আবার কয়, আমি তো দেখি না। নবীজি দেখলেন বাপ বেটা খুশাখুশি করতেছে, তো জিজ্ঞেস করলেন, চাচা কি হয়েছে? কই তো ওই পিচ্চি বলতেছে আপনার পাশে বলে কারে দেখা যায়। কত ঠিকই দেখতেছে। কে আমার পাশে? কে আপনার পাশে? আমার পাশে জিব্রাইল দাঁড়াই রয়েছে। किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। मालिक कारे पसंद करे बोला जाए ना। के कत बड़ो मोटा ताओ अल्लाह देखे ना, के कत लम्बा ताओ अल्लाह देखे ना, কে কত সুন্দর তাও আল্লাহ দেখেন না, কে বড় আলেম তাও মালিক দেখেন না। মালিক কি দেখেন? হুসনে पर आशिक नहीं हो, आशिक हो इन चार पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। আল্লাহু আকবার বললে তো আর ভুল হবে না, কয়ে ফেলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আরে আমার কথা না, হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন। একটা কথা শুনি, হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন, কি বলছেন? বলে কেউ যদি ঈমান নিয়ে জীবনে একবার মুহাব্বতের সাথে বলে আল্লাহ, এখন তো মনে হয় মুহাব্বত সবার দিলে আছে, আছে না? একটু মুহাব্বত নিয়ে একবার বলেন না আল্লাহ আল্লাহ। যদি কেউ একবার বলে মোহাব্বত নিয়ে, হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন, লোকটা কে? রশিদ আহমদ গঙ্গুই লোকটা কে? একটানা 22 বছর যার তাকবীরে উলা ছোটে নাই। যিনি মসজিদে বসা, স্বপ্নে দেখেন মসজিদে উনি, নবীজিও মসজিদে হাজির। সুবহানাল্লাহ। ভালো করে হইল না? না না না। हर मोड़ में मिल जाते हैं दर्दमंद हजारों, हर मोड़ में मिल जाते हैं दर्दमंद हजारों, बेशक तेरी बस्ती में अदाकार बहुत है। এখানে কি ইয়াহিয়া মাহমুদের ওয়াজ শুনতে আইছেন? কারো বয়ান শোনার জন্য না। এখানে মালিক যেন তাকাই একটা মুস্কি হাসি দিয়ে দেয়। যেগুলা এসে বসে রয়েছে এই ব্যাককলটা ও নিজেও আমার চেনে না, আর যেগুলা সামনে বসা এগুলোও ব্যাককল, কিন্তু সব ব্যাককলগুলো একসাথে বসে রয়েছে আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমারে চেনার জন্য, আমার সাথে সম্পর্ক জোড়ার জন্য। এই জজবা যার দিলের মধ্যে, আল্লাহ পাক এই দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়ে দিলেই তো সারে, আর কি লাগে? আল্লাহর মুস্কি হাসির কত দাম বলবো? হ্যাঁ, কিন্তু হাঁটা চলা বন্ধ করতে হবে। হাঁটা চলা করেন না কেউ? হ্যাঁ, আচ্ছা। আল্লাহ পাকের মুস্কি হাসির কত দাম। এক সাহাবী
নবীজির কাছে গিয়ে বলে আমার দিকে দেখেন, না দেখলে বুঝবেন না। নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ দেখছেন, মানে তার এখানে গোস্ত ভরা, এখানে গোস্ত থলথল করে, জিম করে, ভালো স্বাস্থ্য, জিহাদের প্রস্তুতি নিছে। তো বলে ইয়া রাসূলুল্লাহ দেখছেন? দেখলাম। তো কি বলতে চাও? আমি আমার যৌবনটা আল্লাহরে দিবার চাই, আমি আমার যৌবনটা আল্লাহরে দিবার চাই। দাও, আমি জানতে চাই বিনিময়ে কি পাবো। নবীজি বললেন বিনিময়ে তোমার আল্লাহ তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবেন। মুস্কি হাসির কত দাম? মুস্কি হাসির কত দাম? জান্নাতীরা বসে থাকবে বিশাল জান্নাতের বাগানে, সব বসে গল্প সল্প করতে থাকবে, হঠাৎ করে চমকে উঠবে। চমকে উঠবে, হাদিস শুনেই দিছি, গল্প সল্প না। হঠাৎ করে চমকে উঠবে, কি ফোকাস পড়বে, ফোকাস পড়বে, উপরের দিকে চাইয়ে দেখবে রব্বে করিম জান্নাতীদের দিকে, আল্লাহ পাক জান্নাতীদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। তো আল্লাহ পাকের মুস্কি হাসি কত দামি? আল্লাহ পাকের মুস্কি হাসি পরে, আগে দেখেন নবীজির মুস্কি হাসি কত দামি। নবীজির মুস্কি হাসি কত দামি। নবীজি বসে বসে পড়াইতেছেন, এই কামই ছিল পড়ানো, এই পড়াইতেন। ওই রসুলপুরের পিসামুদুর রহমতুল্লাহ আলাইহি উনিও পড়াইতেন, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি পড়াইতেন, এই সবাই পড়াইতেন। আমরাও যে এখানে বসি, ওই দুই চার কথা বলি, ওই রূপ ধরি, ওই সুরত ধরি, ওই পড়ানোর মতো একটা ভাব ধরি। এই ভাবও যে ধৈরা বসে, সাথে সাথে রব্বে করিম বলেন আমার মাহবুবদের ভাব ধরলি, যা আমার মাহবুবদের সাথে সাথে তোদেরকেও আমি আল্লাহ কবুল করে নিলাম। তা আমরা তো একটু রূপ ধরি, গুণ তো আমাদের মধ্যে নাই, গুণ তো আমাদের মধ্যে নাই। নবীজি পড়াইতেন, সারাক্ষণই পড়াইতেন, ঘরে গেলেও পড়াইতেন, মসজিদে বসেও পড়াইতেন, সফরের সময়ও পড়াইতেন, ওই পড়াইতে থাকতেন। তো পড়াইতেছেন পড়াইতেছেন, হঠাৎ করে বললেন কি, অমক কাফের আমারে খুব কষ্ট দেয়, তোমাদের মধ্যে কে আসো তারে একটু শায়েস্তা করবা। তো এক যুবক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি। তো নবীজি বললেন তো যাও, আমার একটু অনুমতি দেন, আমি একটু অভিনয় করব, কিছু বলবো টলবো। আচ্ছা অনুমতি দিলাম। সে দিছে দৌড় তারে ধরার জন্য। এর উপরে বাপ কায়েম করছেন ইমাম বুখারী, বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। কেউ যদি কোনো শত্রুর অনুসন্ধানে বের হয়, সে নামাজ কেমনে পড়বে, তার নামাজ পড়ার তরিকাটা কি হবে। তো ওই সাহাবী দৌড় দিছেন ধরার জন্য। দেখতেছেন ওই দূরে তারা দেখা যায়, ওই দূরে দেখা যায়, দৌড়াইতেছেন। এর মধ্যে নামাজের টাইম হয়ে গেছে। এখন মনে মনে কাজে আল্লাহ, নামাজ না পড়লে তুমি রাগ, আর নামাজ পড়তে শুরু করলে নবীজির দুশ্মন আমার হাতছাড়া হয়ে যায়। তা আমি কি করব? নবীজির কাছে থাকলে মাসলা ওনারে জিজ্ঞেস করতাম, নবীজির কাছেও নাই। তা আজকে আমার ফতোয়াটা আমি দিয়ে নিতেছি বলে গল্প করে কার সাথে? আল্লাহর সাথে। আমার ফতোয়া আমি দিয়ে নিতেছি। আল্লাহ আমি দৌড়াবো আর নামাজ পড়বো, আমি দৌড়াবো আর নামাজ পড়বো। ওই নামাজের নিয়ত করে, ওর এক সিজদা যদি মিলা যায়, আল্লাহর কসম এই ময়দানে যত মানুষ আছে না, এই আশপাশে যত মানুষ আছে, ওর এক সিজদা যদি আমাদের মিলে যায়, ওই ইশারার একটা সিজদা আমাদের সবার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো উনি দৌড়ায়, মনে মনে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখ থাকবে সিজদার জায়গার দিকে, না না না, চোখ শত্রুর দিকে, চোখ নবীজির দুশ্মনের দিকে। ওই দুশ্মনের দিকে চোখ দিয়া মনে মনে কিরাত কিরাত পড়তেছে, রুকু সিজদাও মনে মনে, আর কোনো হাত পা নাড়ায় না, খালি দৌড়ায়। ওই অবস্থায় নামাজ আদায় করে, নামাজ আদায় করে 12 মাইল দৌড়াইয়া ওরে ধরছে। কত মাইল? 12 মাইল। 12 মাইল দৌড়াইয়া ধরছে। এখন সাক্ষাৎ হয়েছে, আস্তে আস্তে কথাবার্তা বলতেছে, ভাই কেমন আছো? আসি তো ভালো, কিন্তু মুহাম্মাদের জ্বালায় আর বাঁচলাম না। দুরূদ শরীফ পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জ্বালায় বাঁচলাম না।
উনি বললেন আমিও বড় বিপদে আছি। তো ওই মাথা মোটা মনে করে কি একজন সাথী পেয়েছি। উনি মনে মনে বলতেছেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের বন্দিখানা, ও জান্নাতুল কাফির, কাফেরের জন্য বেহেশত। দুনিয়া মুমিনের জন্য বন্দিখানা। মুমিনের নিজের কোনো ইচ্ছা নাই। মুমিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মালিক আমার কোনো এরাদা নাই, তোমার যা এরাদা আমারও সেই এরাদা, তোমার যা চাহিদা আমারও সেই চাহিদা, তুমি যা পছন্দ করো আমারও ওইটা পছন্দ, আমার নিজের কোনো পছন্দ নাই। জুনায়েদ বাগদাদিকে একজন জিজ্ঞেস করছে কেমন আছেন, উনি বলেন আরে তার কথা কি জিজ্ঞেস করিস, আসমান জমিনের সবকিছু যার মর্জি মোতাবেক চলে। একজন বলে কি তা আপনি কি ক্ষুধা নেই জিজ্ঞেস করে, আসমান জমিনের সবকিছু আপনার মর্জি মোতাবেক চলে, তার মানে আপনি ক্ষুধা? আরে ব্যাকল আমি কেন ক্ষুধা হব, আমার কোনো মর্জি নেই। আল্লাহু আকবার কয় না, আমার কোনো মর্জি নেই, মালিকের যা মর্জি আমারও তাই মর্জি। পাকিস্তানে এক বুজুর্গ ছিলেন আল্লাহ শাহেদৌলা, তো নদী ভাঙ্গন শুরু হয়েছে, তো নদী ভাঙ্গন শুরু হয়েছে, লোকজন গিয়ে ওনারা ধরছে হুজুর একটু দোয়া করে দেন, নদী ভাঙ্গে যাইতেছে, ঘর বাড়ি পড়ে যাইতেছে, কোদাল নিয়ে আয়। কোদাল দিয়ে আবার কিসের দোয়া, কোদাল নিয়ে আয়। তো কোদাল আনাইছে, কি করবেন? কোদাল দিয়ে মাটি কোবানো শুরু করছে, আর যেধার মাওলা ওধার শাহেদৌলা, আল্লাহ যা চায় আমিও তাই চাই, আরো কেটে দেই। এই যখন কোপ দিছে, ওই কোপ দেওয়ার সাথে সাথে নদী ভাঙ্গা বন্ধ হয়ে গেছে। তো আল্লাহর যা মর্জি আমারও তাই মর্জি, এ হলো মুমিন। মুমিন বলবে কি জিন্দা কুনিয়া তয়ে তু আরবু কুশি ফেদায়ে তু, জিন্দা কুনিয়া তয়ে তু আরবু কুশি ফেদায়ে তু, দিল শুদা মুবতালায়ে তু হর চেকুনি রজায়ে তু। তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কোরবান, তুমি যা করো তার উপর আমি রাজি। এর নাম হলো কি মুমিন। তো মুমিনের নিজের কোনো কি নাই, চাহিদা নাই। ওই সাহাবীর ভুলেন না, ওই সাহাবী বলতেছে কি আমিও বিপদে আছি, মনে মনে কয় যে আল্লাহ আমার কি কম বিপদ নেই, এখন তো আমি আমার মন মতো চলতেই পারি না, আগে মন মতো চলতাম, এখন নবীজি যা বলে তাই শুনতে হয়, আমিও বিপদে আছি। তো ওই মাথা মোটা কাফের মনে মনে কয় কি, এই জন্য আপনারা মনে রাখবেন নাস্তিকরা মুরতাদরা কাফেররা ওদের মাথায় ঘিলু নাই, এগুলো সবসময় বলদ হয়। আর কোরআন শরীফ তাদের সিনায়, কোরআনের নূর যাদের সিনায়, আল্লাহ পাক তাদেরকে সবসময় বুদ্ধিমান বানাই দেয়। হ্যাঁ, এরা হেকমতওয়ালা হয় না, হেকমতওয়ালা। যাই হোক, ওই দিকে গেলে তো আর এই কথা কওয়া হবে না, এই জন্য এখানেই ফিরে আসতেছি। তো এবার ওই লোক সাহাবী তার সাথে গল্প শুরু করছে, গল্প সল্প করতে করতে এক পর্যায়ে কই কি ভাই তোমার তরবারিটা তো চকচক করে, কোত্থেকে বানাইছো? এই তরবারি দিয়ে কতজনে মারলাম, আমি একটু দেখি। কই দেখো, দিছে দেখতে। তো নাড়াচাড়া করতে করতে এক কোপ দিছে, ধরে কয় না আল্লাহু আকবার, এক কোপ দিছে। এক কোপ দিয়া কল্লা কাইতে ওই কল্লাটা তরবারির উপরে লাগাইছে, তরবারির আগায় নিয়ে আবার দিছে দৌড়, দৌড় দিয়ে এসে নবীজির কদম মুবারকের কাছে রাখছে। নবীজি ওই দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছেন। এটা বলার জন্য এই লম্বা কথা কইলাম, মুস্কি হাসি দিছেন। নবীজি বললেন বাবা চমৎকার কাম করছো, বলো তুমি কি পুরস্কার চাও? পুরস্কার দেওয়া সুন্নত, কোনো কাজ যদি কেউ ভালো করে খুশি হইয়া তাকে পুরস্কার দেওয়া, এটা নবীজির সুন্নত। নবীজির এক সাহাবী ওযু করাইতেছে, তো ওযুর খেদমতটা একটু কঠিন, পানি ঢালা, এই তো হাত ধোয়াইতে গিয়ে একজন সেদিন দেখি একেবারে কাছাকাছি নিয়ে এসে আমি বললাম একটু উঁচে করো, একটু উঁচে করছে, আবার বেশি উঁচে করে ফেলায়। ওযুর খেদমত খুব কঠিন। তো ওই সাহাবী যে খেদমত করছে বড় চমৎকার। ওযুর শেষে নবীজি বললেন কি কি চাইস তুই, চা, যা চাবি তাই পাবি। কে ইয়া রাসূলুল্লাহ দিবেন? তা আমি তো বলছি তো তুই যা চাবি তাই পাবি। আল্লাহ পাক তখন লাইসেন্স দিয়ে দিছেন। ওই সাহাবী দেখলেন আর অন্য কিছু চাইয়ে কি লাভ, আমি হইলে কইতাম যে একখান হেলিকপ্টার চাই। তো ওই সাহাবী কি কয়, ইয়া রাসূলুল্লাহ দিবেন তো? হ্যাঁ। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ,
আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, দুনিয়ার কোনো নাজ ও নিয়ামত চাই না, জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই, জান্নাতে আপনার পাশাপাশি থাকতে চাই, জান্নাতে আপনার সঙ্গ চাই। নবীজি বললেন ফাইন্নি আলাইহি বিকাসরাতিস সুজুদ, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো পড়বি, একটু নফল নামাজ বেশি করে পড়িস, আমি ওয়াদা দিলাম তোরে আমি আমার পাশেই রাখবো জান্নাতে। হয়ে গেল। এজন্য পুরস্কার দেওয়া সুন্নত। এই টাইমে নবীজি বললেন এ বেটা তুই কি পুরস্কার চাস, চা। ও কয় কি আমার আর পুরস্কারের দরকার কি, ওই যে আপনার মুখের মুস্কি হাসি, ওই যে আপনার মুস্কি হাসি, আমার আর কি চাই। নবীজি বললেন না তুমি চাও না, কি চাবা? নবীজির হাতে সবসময় একটা না একটা লাঠি থাকতোই, হয় বড় লাঠি আর কিছু না থাকলে অন্ত খেজুরের একখান ডাল, এ হইলেও নবীজির হাতে থাকতো। এজন্য লাঠির চারটে বৈশিষ্ট্য, সুন্নাতুল আম্বিয়া জিনাতুল আউলিয়া, মনে রাখবো তো, সুন্নাতুল আম্বিয়া জিনাতুল আউলিয়া, কুওয়াতুজ যুআফা জরবাতুন লিল আদা। যারা পারবো শব্দ সহ মনে রাখবো, সুন্নাতুল আম্বিয়া নবীদের সুন্নত, জিনাতুল আউলিয়া ওলিদের সৌন্দর্য, কুওয়াতুজ যুআফা দুর্বলদের জন্য শক্তি, সুবহানাল্লাহ কয় না, জরবাতুন লিল আদা প্রয়োজনের সময় কুত্তে মারার জন্য এইটা কামে লাগে। কুত্তে চেনেননি? যেগুলো ভেউ ভেউ করে ওগুলোকে কি, দুই ঠ্যাঙওয়ালা কুত্তাও আছে, চার ঠ্যাঙওয়ালা কুত্তে তো আছে, কিন্তু দুই ঠ্যাঙওয়ালাও কিছু কুত্তে আছে, তো ওদের জন্য ওইটা কি তখন কি হয়ে যায়, অস্ত্র হয়ে যায়। এজন্য লাঠির চারটা বৈশিষ্ট্য মনে রাখবো তো, সুন্নাতুল আম্বিয়া জিনাতুল আউলিয়া কুওয়াতুজ যুআফা জরবাতুন লিল আদা। একবার সুবহানাল্লাহ কোন, কি হয়েছে, সমস্যা কি? আমি কিন্তু খুব দুর্বল আজকে, অনেক কষ্ট করে অনেক দূর থেকে আইছি, চুয়াডাঙ্গার থেকে আইছি, তাই জন্য কথা একটু আস্তে আস্তে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। তো নবীজির হাতে খেজুরের ডাল, কি চাবি, চা। কাদ্দি বাড়ি যদি চান ওই লাঠিটা আমারে দিয়ে দেন, ওই খেজুরের ডাল খান আমারে দিয়ে দেন। নবীজি বলেন এই পাগলা খেজুরের ডাল দিয়ে কি করবি, খেজুরের ডাল দিয়ে কি করবি? হাসরের ময়দানে কত কোটি কোটি উম্মতি চতুর্দিক থেকে আপনারে ঘিরে ধরবে, ওই ভিড়ের মধ্যে আমারে যদি না চেনেন, ওই ভিড়ের মধ্যে আমার যদি না চেনেন, এটা নিয়ে যাব সালাইয়া ভালো কইরা যত্ন কইরা রাইখে দিব। আমি আমার সন্তানদেরকে বলবো আমার কবরে শোয়ানোর সময় আমার কাফনের কাপড়ের মধ্যে লাঠি খান দিয়ে দিস, খেজুরের ডাল খান দিয়ে দিস। হাসরের ময়দানে যদি আপনি আমারে না চেনেন, এই ডাল নিয়ে বলবো ওই যে আমি সেই ডালওয়ালা সাহাবী। তো বলছিলাম নবীজির মুস্কি হাসি যদি এত দামি হয়, আল্লাহর মুস্কি হাসি কত দামি, আল্লাহর মুস্কি হাসি কত দামি। আজ আমাদের মাকসাদ এখানে কি, মালিক যেন আমাদের দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয়। ওই হাসি দিবে কি দেখা, ওনার সুন্দর চেহারা দেখা, পাকা দাড়ি দেখা, আর অমকের মোটা শরীর দেখা। না না না, হুসনে পর আশিক নেহি হো, आशिक इन चार पर, रफ्तार पर गुफ्तार पर नाज पर अंदाज पर। তোমার চামড়ার সৌন্দর্য দিয়া মালিকের দৃষ্টি কাড়া যাবে না, মোটা হইয়া মালিকের দৃষ্টি কাড়া যাবে না, সুন্দর হইয়া মালিকের নজর কাড়া যাবে না, পাকা দাড়ি দিয়া মালিকের নজর কাড়া যাবে না। নজর তো কাড়া যাবে এই কলবে দিয়া, মালিকের সঙ্গে যোগাযোগ করো, কথা কও রব্বে করিমের সাথে। রব্বে করিম নাটোর থেকে আইছি, ও রব্বে করিম আমি বরিশাল থেকে আসছি, ও রব্বে করিম আমি রাজশাহী থেকে আসছি, ও রব্বে করিম তুমি জানো আমি সেই চুয়াডাঙ্গার থেকে আসছি, কোন জায়গার থেকে দূর দূরান্ত থেকে দৌড়ে আইছি, শুনছি তোমার এক পাগল এখানে আছে। ইন্তেকালের আগে যত শক্তি থাকে, ইন্তেকালের পরে শক্তি আরো বেড়ে যায়, তখন যোগাযোগ ডাইরেক্ট হয়ে যায়, যোগাযোগ ডাইরেক্ট হয়ে যায়। এখন আসছি আল্লাহ, কি জন্য আসছি তুমি ভালো জানো। আমার দিলের দিকে চাইয়ে দেখো, আমার দিলের দিকে চাইয়ে দেখো, আমি তোমার সাথে সম্পর্ক জুড়তে আসছি। বলেন না আল্লাহু আকবার জোরে। আমি তোমার সাথে সম্পর্ক জুড়তে আসছি। এইটা, এই মনটা যে দেখাইতে পারবে মালিক, তার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিয়ে দিবে। আমি ওই কথাটাই কইতে চাইতেছি যে আমি আপনাদেরকে কিচ্ছু দিব না, নিবেন কেমনে শুধু সেই তরিকাটা বলতেছি।
লক্ষ্য করি। তো ওই পিচ্চি জিবরাইলকে দেখে, কে দেখে? ওই পিচ্চি জিবরাইলকে দেখে, আর বাপ দেখে না। তার মানে किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। ওই ছোট্ট বাচ্চা এখানে বসা, খবরদার ছোটরে ছোট মনে করো না। আবার একেবারে বুড়া বসা, এই বুড়ারে তুমি মনে করো না এক্সপায়ার ডেট হয়ে গেছে তা মনে করো না। যুবক তোমার টকবকে যৌবন নিয়া গর্ব টর্ব কইরো না। আলেম তুমি তোমার এলেম নিয়া গর্ব টর্ব কইরো না। হাফেজ তুমি ভালো হাফেজ এ নিয়ে কোনো অহংকার কইরো না। কার কলবের কি হাল মালিক দেখতেছেন। যার মালিকের সাথে যেমন যোগাযোগ আল্লাহ পাকের তার সঙ্গে তেমন আচরণ হয়। এজন্য এখান থেকে কামাই করবে প্রত্যেকে যার যারটা নিজে নিজে, যার যারটা নিজে নিজে কামাই করবে। হ্যাঁ, সবাইরে বলবো বসে যান, বসে যান, নড়াচড়া নড়াচড়া করেন না, জমিমে যান, বসে যান। একান্ত যার পেশাবের চাপ দেয় খুব বেশি আর টিকতে পারতেছেন না, উনি ছাড়া কেউ নড়েন না, নড়েন না। আমি বেশি সময় নাই, অল্প সময় কথা বলবো, কিন্তু আপনাদের একটু মনোযোগ তো লাগবে। এই নড়াচড়া দেখলে কথা কইতে পারি না, একটু হন। তো বলতেছিলাম যে মনে আসেনি, মনে আসেনি কি কইতেছিলাম? হ্যাঁ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস পিচ্চি, তার বাপ হলো বুড়া। নবীজির ইন্তেকালের সময় ওনার বয়স হলো 65 আর ছেলের বয়স হলো 12। এই ছেলে নবীজির দরবারে বসে জিবরাইলকে দেখে, কিন্তু বাপে দেখে না। কি ব্যাপার? তার দিলের মধ্যে পাওয়ার তামান্না। আব্বাসের মধ্যে তামান্না নাই তা আমি বলতেছি না, কিন্তু বাপরে ছাড়াইয়ে গেছে ছেলে, বাপরে ছাড়াইয়ে গেছে পুলা। আর ছাড়াইয়ে যাওয়ার বরকতে কি হয়? জিবরাইলকে দেখে ফেলায়, আল্লাহ তারে দেখাইয়া দেয়। এই কারণে শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। শেষ বয়সে কি অন্ধ? ওই যে নূর দেখছেন ডাইরেক্ট, অন্ধ হয়ে গেছেন। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা এখানে যারা বসা মনে মনে মালিকের সাথে গল্প করেন, আল্লাহ আমি আইসি, মাহরুম কইরো না। দোষে তারা কুজা কুনি মাহরুম তু কে বা দুশ্মনা নজরদারি। ও মালিক, তুমি তো দুশ্মনরেও খালি হাত ফেরত দেও না। আমরা তো তোমার বন্ধু, আমরা তো তোমার দোস্ত, তোমার নাম তো নেই, হা সুন্দর করে নিবার পারি না। সিজদা তো তোমারই দেই, সুন্দর করে দিবার পারি না, কায়দা করে দিবার পারি না। হাজির তো তোমার সামনেই হই, যে আদব দরকার আদব রক্ষা করতে পারি না। কিন্তু আজ আমরা এখানে আসছি আর কারো জন্য না, কেবল তোমার জন্যই আইছি। এই মালিকের সাথে গল্পটা যে করতে পারবে ঢক মতো, মনে রাখবেন দোয়া এর নাম না যে হাত উঠে ইয়া রব্বানা জালামনা রব্বানা আতিনা, এর নাম দোয়া না। দোয়া হলো অন্তর দিয়া মালিকের সাথে কায়দা কইরা কথা কওয়া। এই দোয়ার কাহিনী আল্লাহ পাক নিজে বয়ান করছেন। প্রায় 100 বছর বয়স হয়ে গেছে জাকারিয়া আলাইহিস সালাম। কার? জাকারিয়া আলাইহিস সালাম। বউ হলো বাজা, বাজা বোঝেন তো, বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা, এ পর্যন্ত কোনো সন্তান নেই। তো এখন বুড়াকালে কয় কি শোনেন, আল্লাহ সেই কাহিনী কোরআন শরীফে উল্লেখ করছে সূরা মারইয়ামের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো ক্ষতি হবে না, পড়তেছি কোনো ক্ষতি হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। গোপনে গোপনে ডাক দিছে আল্লাহ। কি জাকারিয়া? রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি। আল্লাহ, হাড়গুলো দুর্বল হয়ে গেছে। হাড় দুর্বল হইলে পোলা কোনো পাত্তা দেয় না। বউ ঘরের মধ্যে কাশি আসে, খাক খাক করে, এখানে থুতু ফেলে, ওখানে থুতু ফেলে। তো বউ কয় এই বুড়ার জ্বালা আর বাঁচলাম না, বাইরাও। ওই বুড়ারে আর এক রুমে পাঠাই দেয়। জেনারেল শিক্ষিত ছেলে আর এক রুমে পাঠাই দেয়। কিন্তু রসুলপুর এই জাতীয় জায়গার থেকে নূর সিনাই নিয়ে যারা যায়, ওই বাপ বুড়াকালে যখন থুতু ফেলে বলে আব্বা পিকদানির দরকার নাই, আমার হাতে ফেলান।
ওইখানে হাত পাইতে দেয়, আমার হাতে ফেলেন। কেন? তার ভিতরে নূর এসে গেছে, মালিকের সাথে কানেকশন হয়ে গেছে, মালিকের সাথে কানেকশন হয়ে গেছে। আর রব্বুল আলামিন বলে দিছেন বাপ মা কেমন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন যেখানে আমি ওখানেই মা বাপরে টাইনে নিয়ে আইছি, যেখানেই আমি ওখানেই মা বাপরে আল্লাহ টাইনে নিয়ে আসছেন। তো যে কথা কইতেছিলাম, বুড়াকালে বাইর করে দেয়, পোলাও দেখতে পারে না, বউও দেখতে পারে না, কেউ যখন দেখতে পারে না, তসবিহ একটা হাতে নিয়া খোড়াইতে খোড়াইতে কেতরাইয়া কুতরাইয়া মসজিদে গিয়া মালিকের দরবারে দুই হাত তুলে রব্বে করিম বলেন, কেউ যদি তোরে আদর নাও করে, আমি আল্লাহ আছি, আমি তোরে আদর করব। দোসে তারা কুজা কুনি মাহরুম তুকে বা দুশ্মনা নজরদারি। মেরে মোহতারাম ভাইও, যে কথা বলতে চাইতেছিলাম কথা অনেক দূর চলে যেতেছে। বলার উদ্দেশ্য যে এখানে যারা আসছি মনে মনে মালিকের সাথে গল্প করি, মালিক অনেক দূর থেকে আইছি তোমার সাথে সম্পর্ক কায়েম করার জন্য, তোমার সাথে সম্পর্ক জোড়ার জন্য। আল্লাহ, এখানে তোমার এক ওলি শুয়ে আছেন, ছিলেন পাগল, কত পাগল বানাইয়া রেখে গেছেন না। बनके दीवाना करेंगे खल्क़े को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क़े को दीवाना हम, बरसरे महफिल सुनाएंगे इश्क के अफसाना हम। পাগল বানাইতে হইলে নিজেরও পাগল হওয়া লাগে, পাগল না হইয়া পাগল বানানো যায় না, ওয়াজ দিয়া পাগল বানানো যায় না, এলেম দিয়া পাগল বানানো যায় না, খুব সাহিত্য দিয়ে পাগল বানানো যায় না। যার সিনার মধ্যে মওলা পাকের পাগলামি নূর এসে যায়, তার কিছু বলা লাগে না, এমনি তারে দেখে মানুষ আল্লাহর পাগল হয়ে যায়। বনকে দিওয়ানা করেঙ্গে খলকে কো দিওয়ানা হাম। এই জন্য আমার নবীজি তো পাগলই ছিলেন না, কি ছিলেন? পাগলই ছিলেন। পাগল না হইলে এমন করে নাকি? পাগল না হইলে এমন করে, চতুর্দিক থেকে পাথর পড়ে, পাথরে হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পড়ে যায়, আবার কেতরাইয়া কুতরাইয়া উঠে আবার দৌড় দেয়, আবার দৌড় দেয়, আবার দৌড় দেয়। এই করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। যায়েদ ইবনে হারেসা কাঁধে নিয়া জঙ্গলের মধ্যে ঢুকে, তখনও মনে মনে কয়, আল্লাহ, এই রক্তের বদলায় যদি কেউ মুসলমান হয়ে যায়, এই রক্তের বদলায় যদি কেউ তোমার দরবারে এসে যায়, এই মনে মনে কয়। ওই ওখানে গেছে, আশ্চর্য কারবার, উতবা সাইবা ওদের বাগান, আশ্চর্য, উতবা সাইবা ওদের বাগান, নবীজির রক্ত দেখা উতবা সাহেবা ওরা আঙ্গুর পাঠাইছে, যারে দিয়ে পাঠাইছে তার নাম হলো আদ্দাস। তার নাম কি? আদ্দাস। আদ্দাস এসে বলে আঙ্গুর গুলো নিয়ে ওনারে দাও। আদ্দাস এসে বলে আঙ্গুর খান। তোমার নাম কি? আদ্দাস। বাড়ি কোথায়? মুসিল। বাড়ি কোথায়? মুসিল। মুসিল আমার ভাই ইউনুসের বাড়ি যেখানে। এখন আদ্দাস বলে, ইউনুস রে আপনি কেমনে চিনলেন? কেন চিনবো না, আমার ভাই ইউনুসকে আমি ভালো করে চিনি। তো নিশ্চয়ই আপনিও নবী। ওই আদ্দাস কলেমা পড়ে মুসলমান হয়ে যায়।